নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কথা অনুযায়ী রেলে গ্রুপটির যে সায়েন্স টপিক রয়েছে, ঠিক আছে, তার প্রথম চ্যাপ্টার হচ্ছে বিভিন্ন ভৌতিক রাশি এবং তার পরিমাপ। ঠিক আছে, তো দেখো, এটা কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কলকাতা পুলিশ মেন্স পরীক্ষায় বা প্রিলি হোক, সায়েন্সের কোয়েশ্চেন ভালোই জিজ্ঞেস করে। ঠিক আছে, তো আমি যেরকমভাবে করাচ্ছি সেরকমভাবে করে করে যাও। ঠিক আছে, আশা করছি তোমাদের ডেভেলপ হবে বা পরীক্ষাটা আসতে পারে। ঠিক আছে, দেখো, প্রথম যেটা হচ্ছে যে জানতে হবে রাশি কই প্রকার। ঠিক আছে, তো রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি না স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আমি আরও ভালোভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি না, যাদের শুধু মান এবং অভিমুখ নেই। মান বলতে কি বোঝায়, যেমন ধরো আমি বলছি যে আলুর দাম 5 কেজি, তাহলে তার একটা মান আছে কিন্তু অভিমুখ নেই। ঠিক আছে, আলুর দাম 5 টাকা কেজি। আর ভেক্টর রাশি কি না, ভেক্টর রাশি হচ্ছে যার মানও থাকবে এবং অভিমুখও থাকবে। যেমন আমি যদি বলি যে তুমি উত্তর দিকে 200 মিটার গেছো। ঠিক আছে, উত্তর দিকে 200 মিটার গেছো, তাহলে এটা একটা মানও বোঝাচ্ছে এবং একটা দিকও বোঝাচ্ছে। তুমি উত্তর দিকেও গেছো, আবার তোমার একটা মানও বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশির মধ্যে কী কী পড়ছে না, স্কেলার রাশির মধ্যে পড়ছে তোমার সময়, উচ্চতা, ক্ষেত্রফল। ঠিক আছে, এগুলো বোঝাচ্ছে স্কেলার রাশির মধ্যে। আর ভেক্টর রাশির মধ্যে কী বোঝাচ্ছে না, সরণ, বেগ। যেমন ধরো আমি বললাম যে রাম 20 কিলোমিটার/আওয়ার বেগে সে কলকাতা দিকে গেছে, তাহলে হচ্ছে বেগ। ত্বরণ, বল, ওজন, ভার বা কৌণিক ভরবেগ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। মাথায় রাখবে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলোই পরীক্ষায় দিয়ে দিই যে কৌণিক ভরবেগ কোন রাশি, বা সরণ বা বেগ বা ত্বরণ কোন রাশি। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবে ভালো করে। নেক্সট যেটা হচ্ছে একক, জানতে হবে যে একক কি কি রয়েছে। দেখো, আমাদের একক রয়েছে দুই রকম। ঠিক আছে, একটা হচ্ছে প্রাথমিক একক এবং একটা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক মানে কি না, যেগুলো স্বাধীন। ঠিক আছে, যার দ্বারা কোনো অন্য একক গঠন করা হবে তাকে বলা হচ্ছে প্রাথমিক বা মৌলিক একক। যেমন দৈর্ঘ্য রয়েছে, ভর, সময় প্রভৃতি, এগুলো হচ্ছে মূল একক বা একক বা প্রাথমিক একক। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে বন্ধুরা, যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের লব্ধ একক। লব্ধ একক কি না, মৌলিক এককের সাহায্যে যেগুলো গঠন করা হয় সেগুলোকে বলা হয় লব্ধ একক। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, যেমন ধরো আমি যদি লিখি যে ত্বরণের একক কি না, আমরা জানি মিটার/সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে মিটারও আসছে, সময়ও আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা লব্ধ একক। এখানে প্রাথমিক এককের সাহায্যে এই এককগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা জানতে হবে আমাদেরকে। নেক্সট হচ্ছে আমাদের যেটা হচ্ছে এককবিহীন রাশি। এককবিহীন রাশি কাকে বলবো না, এমন অনেক ভৌত রাশি আছে যার কোনো একক থাকে না, যেগুলোকে এককবিহীন রাশি বলা হয়। ঠিক আছে, যেমন আমি উদাহরণটা একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেওয়া হয়নি তো একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, কি কি একক পদ্ধতি রয়েছে, আমরা জানি একটা সিজিএস রয়েছে। সিজিএসটা খুব একটা ইম্পর্ট্যান্ট পদ্ধতি। ঠিক আছে, যেমন ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার প্রথমে দেওয়া হয়েছে। ঠিক আছে, এফ এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি, এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক হচ্ছে পাউন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। নেক্সট হচ্ছে এমকেএস বা ম্যাট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, নেক্সট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে তোমার কিলোগ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো
সবথেকে যেটা আমাদের পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে কি না, একটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে এসআই একক। দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই একক হচ্ছে মিটার, ঠিক আছে। ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম, এসআই একক হচ্ছে কিলোগ্রাম। আমি যেগুলো মেন পরীক্ষায় আসবে সেগুলো এখানে দিয়েছি, ঠিক আছে, যেগুলো আর কি পরীক্ষা জিজ্ঞেস করে। তো সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই, এগুলো আমি করে দেবো, চিন্তা করো না। নেক্সট হচ্ছে সময়। সময়ের সিজিএস হচ্ছে সেকেন্ড এবং এসআই হচ্ছে সেকেন্ড, দুটোই এর হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। উষ্ণতা, উষ্ণতার সিজিএস হচ্ছে তোমার সেলসিয়াস, ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এসআই হচ্ছে কেলভিন। পদার্থের পরিমাণ সিজিএস এককের নেই, এসআই একক হচ্ছে মোল, ঠিক আছে। তড়িৎ প্রবাহের এসআই একক নেই, সিজিএস নেই, এসআই একক হচ্ছে এম্পিয়ার। দীপন প্রাবল্য সিজিএস নেই, এসআই একক হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। এগুলো দেখো, এগুলো হচ্ছে সবথেকে টফ কোয়েশ্চেন, আমি এগুলো ভালোভাবে গুছিয়ে রেখেছি তোমাদের জন্য। তো আমি এগুলো আরও ভালোভাবে করে দেবো, চিন্তা করো না। আপাতত এগুলো যে থিওরিটা করাচ্ছি সেই থিওরিটা করো, আমি যখন প্র্যাকটিস করাবো কোয়েশ্চেন তখন দেখবে খুব ভালো লাগবে, ঠিক আছে। তো সব কিছুই হবে, কোনো রকম চিন্তা করো না। কোণের সিজিএস একক হচ্ছে সিজিএস একক নেই এবং এসআই একক হচ্ছে রেডিয়ান। এটা কিন্তু গ্রুপ ডির পরীক্ষায় খুব ভালোভাবে জিজ্ঞেস করে যে কোণের এসআই একক কী, না এটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। নেক্সট হচ্ছে ঘনকোণ। ঘনকোণের সিজিএস একক নেই, এসআই একক হচ্ছে স্টেরেডিয়ান। আচ্ছা, এখানে কোনো ভৌত রাশির মাত্রাহীন হলেও তার একক থাকতে পারে, যেমন কোণ, এর মাত্রা নেই কিন্তু এর একক আছে, ঠিক আছে। এটা খুব একটা হেভি জিনিস, এটা মাথায় রাখবে। কোণের মাত্রা নেই কিন্তু একক হচ্ছে রেডিয়ান, জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কি কি না, বিভিন্ন ভৌত রাশির মাত্রা জানতে হবে। যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে m0l1 t^0, ঠিক আছে। এগুলো জানতেই হবে, উপায় নেই। মাত্রা কীভাবে গঠন করা হয় সেটাও শিখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, ঠিক আছে। যেমন ভরের মাত্রা কী হবে না m1l0 t0। ক্ষেত্রফলের মাত্রা কী হবে না m0l2 t0। আয়তনের মাত্রা কী হবে না m0l3 t0, ঠিক আছে। বল ওজন এর মাত্রা কী হবে না ml1 t^-2। এগুলো জানতে হবে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে বলছি। নেক্সট যেটা জানতে হবে যে ভরবেগের মাত্রা। দেখো, ভরবেগের মাত্রাটাও কিন্তু পরীক্ষায় গ্রুপটির জন্য অনেকবার জিজ্ঞেস করেছে, তো এটা আমরা বলতে পারি একটা ভিভিআই কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভরবেগের মাত্রা কী হচ্ছে না ml1 t^-1, ঠিক আছে। তাপের মাত্রা কী হচ্ছে না ml2 t^-2। লেন তাপের মাত্রা m0l2 t^-2। দেখো, এখানে আমি যে এককগুলো লিখেছি এগুলো কিন্তু সব পরীক্ষায় এসেছে, ঠিক আছে। সেগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, বা পিডিএফ করে দিয়েছি, তো এগুলো খুব ভালোভাবে করবে। আপেক্ষিক তাপের মাত্রা কি না ml2 t^-2 k^-1, ঠিক আছে। উষ্ণতার মাত্রা কি না ml2 t^-2। মোলার গ্যাস ধ্রুবক এর মাত্রা হচ্ছে ml2 t^-2 k^-1 n^-1, ঠিক আছে। একটু বড় হচ্ছে কিন্তু জানতে হবে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি না mlt-3 k^-1। তড়িৎ প্রবাহের মাত্রা নেই। তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে ml2 t^-3 ml1। রোধের মাত্রা কি হচ্ছে না ml2 t^-3 I^-2। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি ml1 t^-2 t3 I², ঠিক আছে। এগুলো করে নেবে, এগুলো খুব ইজি আছে। আচ্ছা, গতিবেগের মাত্রা হচ্ছে l^-1। ওজন বল এর মাত্রা খুব ভালোভাবে জিজ্ঞেস করে পরীক্ষায়, এটা হচ্ছে mlt-2। যেগুলো খুব ভালোভাবে জিজ্ঞেস করে সেগুলো আমি আরও ভালোভাবে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। প্লাঙ্কের ধ্রুবক কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে ml²t^-1। ত্বরণ ঘাত বল এর মাত্রা হচ্ছে mlt-1, ঠিক আছে। শক্তি কার্য টর্ক এর মাত্রা হচ্ছে ml²t^-2। চাপ পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং মডুলাস দৃঢ়তা গুণাঙ্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মাত্রা হচ্ছে ml1 t^-1, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কিছু মাত্রাবিহীন রাশি লিখে রেখেছি যেটা কিন্তু পরীক্ষায় আসে, এগুলো মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যেমন আপেক্ষিক ঘনত্ব রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে, বিবর্ধন ক্ষমতা রয়েছে, বিকৃতি রয়েছে। এগুলো হচ্ছে কিন্তু পুরোপুরি মাত্রাবিহীন রাশি, এগুলো পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এগুলো আমি ভালোভাবে গুছিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, একটু আগে তোমাদের বললাম যে মাত্রা কীভাবে লেখা হয়। যেমন আমি বলছি ব্যাগ, ব্যাগের মাত্রা কি না ব্যাগের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে মিটারের আমরা জানি মাত্রা কি m, এবং সেকেন্ড এটা হচ্ছে সময়, তাহলে সময়টাকে আমরা নিচে লিখব t। তাহলে এর মাত্রা কি হবে না mt-1। এ হচ্ছে এর ব্যাগের মাত্রা। এভাবে মাত্রা লেখা হয়। আরেকটা আমি জিনিস শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন ধরো
বলের একক কী হয় না এসআই একক হয় নিউটন, সিজিএস একক হয় ডাইন। আচ্ছা এটা ছাড়ো, এটা একটা ইজি হয়ে গেলো, ঠিক আছে। যেমন ধরো আমি আবার শিখিয়ে দিচ্ছি ত্বরণের একক। ত্বরণের একক কী না মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই মিটার একক এটাকে আমরা এমএ নিচ্ছি, সেকেন্ডটাকে টাইমটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, তার নিচে হবে টি এর স্কোয়ার। তাহলে এখানে এর মাত্রা কী হবে না এম টি টু পাওয়ার -2। এই হচ্ছে জিনিস, এগুলো জানতে হবে, মানে সময়টাকে কী দিয়ে প্রকাশ করা হয়, এককটাকে কী দিয়ে প্রকাশ করা হয়, সেগুলো জানলেই আমাদের মাত্রা বের করাটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। যদি কেউ নতুন থাকো তাহলে 6297186616 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা হোয়াটসঅ্যাপ যদি করতে না পারো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সেখানে পিডিএফটা ফ্রি অফ কস্টে দেবো, এগুলো কিন্তু পুরোপুরি পেড কন্টেন্ট, ঠিক আছে। আর তোমরা চাইলে আমি ভালোভাবে ম্যাথের ক্লাসও করে দিতে পারি, তোমরা যদি বলো প্র্যাকটিস করবো তাও করে দিতে পারি, বা যদি বলো আমার চ্যাপ্টার ওয়াইজ করে দাও আমাদেরকে, তা চ্যাপ্টার ওয়াইজও করে দিতে পারি, ঠিক আছে। এগুলো সব আমার করা আছে, ভালোভাবে করে দেবো, চিন্তা করো না। তো যেগুলো দিচ্ছি ভালোভাবে ফলো করো। রেলওয়ে গ্রুপ ডিতে তোমার একটা সিট থাকবে, অলরেডি ফর্ম ফিল আপ মনে হয় শুরু হয়ে গেছে। সেখানে গ্রুপ ডিতে সায়েন্সে 25 বা 30 যাই আসে না কেন, ফুল নাম্বার তুলে দেবো, চিন্তা করো না। এগুলো ভালো হবে, যেগুলো বলছি প্র্যাকটিস করো, শিওর হবে। এর বাইরে কোশ্চেন আসতে পারে না, ঠিক আছে। তো পিডিএফ থেকে আরও তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, খাতাতে নোট করে নেবে। আমি যা করানো করে দিলাম, কালকে থেকে যদি তোমরা বলো তাহলে আমি ম্যাথের সঙ্গে সঙ্গে সায়েন্সও করে দেবো, ঠিক আছে, একসাথেই। সময় নষ্ট না করে ভালোভাবে করে দেবো, চিন্তা করো না। তো আশা করছি ভালো করে বুঝতে পেরেছো। তো সবাইকে নমস্কার, জয় হিন্দ।